कोलकाता के लेडर कॉम्प्लेक्स से निकलने वाला प्रदूषित और केमिकल मिला हुआ पानी अब मछली पालन उद्योग के लिए बड़ा संकट बनता जा रहा है। हरोआ, मीन खान, संदेश खाली समेत कई इलाकों के मछली पालक इस प्रदूषण से भारी नुकसान झेल रहे हैं। इन सभी इलाकों में मछली पालन के लिए विद्याधरी नदी के पानी का उपयोग किया जाता है, लेकिन हाल ही में कोलकाता के लेडर कॉम्प्लेक्स और विभिन्न नगर पालिकाओं से निकलने वाला गंदा और केमिकल युक्त पानी बगजोला नहर के जरिए हरोआ पुल के लॉक गेट से विद्याधरी नदी में मिल रहा है। इस जहरीले पानी की वजह से हजारों मछलियां मर रही हैं, जिससे मछली पालकों को भारी आर्थिक नुकसान उठाना पड़ रहा है। इन इलाकों की पूरी अर्थव्यवस्था मछली पालन और मछली व्यापार पर निर्भर है, लेकिन अब यह संकट मछुआरों की आजीविका पर गहरा असर डाल रहा है। मछुआरों की मांग है कि जब तक इस पानी को साफ करके नहीं छोड़ा जाता, तब तक नदी और उनके जीविका पर खतरा बना रहेगा। अगर जल्द कोई समाधान नहीं निकाला गया तो आने वाले दिनों में यह संकट और गहराता जाएगा। सरकार और प्रशासन क्या कदम उठाते हैं, यह देखने वाली बात होगी, लेकिन अगर जल्द कोई ठोस समाधान नहीं निकला तो यह समस्या पूरे क्षेत्र की अर्थव्यवस्था को झकझोर कर रख सकती है। क्या मिलेगा मछली पालकों को न्याय? क्या सरकार इस प्रदूषण को रोकने के लिए कोई ठोस कदम उठाएगी? ये सवाल अब जनता के बीच चर्चा का विषय बन चुका है। आप बने रहिए हमारे साथ, आगे हम आपको इस मुद्दे से जुड़ी हर ताज़ा अपडेट देते रहेंगे। সমস্যা তো প্রচুর হচ্ছে। সমস্যার হাল তো অনেক চেষ্টা করলাম, কিন্তু চেষ্টা করে পাচ্ছি না। মাছের প্রচুর ক্ষতি হচ্ছে। আগে প্রচুর পরিমাণে বড় বড় গলদা চিংড়ি, বাগদা ইত্যাদি চিংড়ি মাছ হতো। আর এছাড়া আছে মানে আমাদের এই নদীতে প্রচুর পরিমাণে মাছ আসতো। অনেক মানে জেলেরা, বিশেষ করে যারা এই মৎস্যর কাজ করে, তারা হচ্ছে গিয়ে এদের জীবিকা ধারণ করতো। কিন্তু এখন অনেক মানুষের ক্ষতি হচ্ছে, বিশেষ করে আমরা এই যে ছোটোখাটো যারা ব্যবসায়ী, তাদের প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। মানে অভিযোগ বলতে অনেক জায়গায় অভিযোগ করেছিলাম। এছাড়া এই বিষয় নিয়ে অনেক আমরা আন্দোলনও করেছিলাম। মানে প্রায় 10-20 হাজার লোক নিয়ে আমরা অনেক পথ হেঁটেছি, কিন্তু কোনো সুরাও পাইনি। এই লেদার কমপ্লেক্স, আমাদের এই ক্যালকাটা লেদার কমপ্লেক্স যেটা, ওই জলটা আমরা চেষ্টা করছি, ওই জলটা মানে আমাদের একটা বিশেষ করে অভিযোগ যে ওটাই জলটা যেন বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নত হয়ে আসুক। কারণ ওই জলটা যদি ফিল্টার করে আসে, তাহলে আমাদের এই যে যারা ছোটোখাটো ব্যবসায়ী, এরা বাঁচবে। এইটুকু। আমার নাম মহিউদ্দিন বিশ্বাস, বাড়ি ঘুষিকাটা। এই জলটা প্রথমত যদি ফিল্টারাইজ করে ছাড়া হয়, কলকাতা সহ যে আরও পৌরসভাগুলো আছে, ভাটপাড়া থেকে শুরু করে ওইদিকে ব্যারাকপুর থেকে শুরু করে এই সমস্ত এলাকার জলগুলো এই দিক দিয়ে ঘুরপথে বিদ্যাধরীতে ফেলা হচ্ছে। তো এইটা যদি ফিল্টারাইজ করে ছাড়া হয়, তাহলে এই জলটা এখানে মাছ চাষের উপকার হবে, এবং এখানে মাছ যারা চাষি তারাও মার খাচ্ছে, একের পর এক মড়ক নিচ্ছে মাছের। এবং জলের কালার দেখছেন তো কি দূষণ, মাছ মরছে। তার একটাই কারণ হচ্ছে প্রচুর কেমিক্যালযুক্ত জল এখানে মানে ঢুকছে। এই কেমিক্যালটা যাতে পরিশোধন করে ছাড়া হয়, তার জন্য সরকারকে ইতিপূর্বে অনেকবারই অনেক পক্ষ থেকে আবেদন করা হয়েছিল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে আবেদন করা হয়েছে, কিন্তু তার তো আলটিমেট কাজ কিছু হয়নি। আমরা চাচ্ছি যে এটা শুদ্ধ করে ছাড়া হোক এই জলটা, না তো এই এলাকার সার্বিক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন সামনের দিনে। আমার নাম সাবির আহমেদ। সমস্যা হচ্ছে এই কেমিক্যাল জল আমাদের এলাকায় ঢুকে যে মাছের ছোট ছোট ভিয়েনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বা জল দূষিত হয়ে মাছ বাড়ছে না, মাছ মরে যাচ্ছে, মাছের বিভিন্ন রোগ আসছে। আগে যেমন ন্যাচারালভাবে যে আমাদের এই চাষগুলো হতো, ন্যাচারাল চাষ, কোনো পদ্ধতিভাবে করি না আমরা, তা এই নদীর জল ঢুকিয়ে আমরা চাষগুলো করি। এতে আমাদের এত পরিমাণ কেমিক্যাল আসছে যে মাছের কোনো ভিয়েন হচ্ছে না, বা ঝে বাগদা পোনা যেগুলো আমরা ফেলি সেগুলো এই জলে নষ্ট হয়ে যাচ্ছে, এবং মাছের বিভিন্ন রকম রোগ আসছে। যে রোগগুলো আমরা ঠেকাতে পারছি না, তাতে আমাদের মাছ চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা চাইছি যাতে এই জলটা মানে শোধন করে যদি ছাড়ে, তাহলে আমাদের এই মাছ চাষের ক্ষেত্রে আমরা অনেক উপকৃত হই। পুরো কেমিক্যালযুক্ত জল, এই জলে প্রচুর পরিমাণ কেমিক্যাল আছে, যে কেমিক্যাল আমাদের ঢুকে জল ক্ষতি হচ্ছে, মাটি ক্ষতি হচ্ছে, পুরো মাছ চাষটাই আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে।
আমার নাম সমীর সর্দার। ক্ষতি হচ্ছে বলতে আগে যে আমাদের বিদ্যাধরী নদীতে যেসব মাছ জন্মাতো, বাগদা, ভেটকি, তারপরে বিভিন্ন ধরনের যে মাছ আসতো না, মিন, ওইগুলো নষ্ট করে দিচ্ছে। আমাদের এই যে লেদার কমপ্লেক্সের জল ছাড়ার পর থেকে এইটা ঘটছে। ক্ষতি হচ্ছে মানে কি, ওই মাছ জন্মাতে পারছে না, সব ঘেরিওয়ালারা মার খাচ্ছে, চাষিরা মার খাচ্ছে, অর্থনৈতিক উপরে চাপ আসছে তো অবশ্যই আসছে না। যেটা হচ্ছে তখন হচ্ছে ঘেরি করতো 1200, 1300, 600, 650 টাকা, 6500 টাকা দিয়ে, এখন সেটা 18,000, 15,000 হয়ে গেছে, কিন্তু মাছ জন্মাচ্ছে না, কিনে ফেলতে হচ্ছে। আর যে কেনা যে মাছগুলো ফেলছে সেগুলো ওই ময়লা জলের জন্য, কলকাতা লেদার কমপ্লেক্সে যে অ্যাসিডযুক্ত যে জল সেটা হচ্ছে আসার জন্য মাছগুলো সব মরে যাচ্ছে। ব্যবস্থা নিচ্ছে। ওই এর আগে একটা 18 সালে একটা কেস হয়েছিল গ্রিন ট্রাইব্যুনালে, এটাকে বিদ্যাধরী নদী সংস্কার করার জন্যে, বা যাতে ময়লা জলটা না ফেলে, লেদার কমপ্লেক্সে যে মেশিনগুলো আছে যাতে চালায় তারা, এইটা করার কথা ছিল, কিন্তু সে কাজটা হচ্ছে না, এখনো অবধি হয়নি। হ্যাঁ, আমরা তো যুক্ত আছি তো, বিদ্যাধরী নদী বাঁচাও কমিটির সঙ্গে যুক্ত থেকেও আমরা পলিউশন বোর্ডে গেছি, ওখানে অনেকবার মিটিংও করেছি আমরা। হাড়োয়া, মিনাখা, সন্দেশখালীর সভাপতিরাও ওখানে অংশগ্রহণ করেছে, কিন্তু কাজটা হয়নি। লেদার কমপ্লেক্সের ওই দূষণমুক্ত যে অ্যাসিডগুলো ব্যবহার করছে, ওইগুলো যদি ওরা মেশিন চালিয়ে যদি পিউরিফাইড করে যদি এখানে খালে জলটা ফেলে, তাহলে এই সমস্যাগুলো হবে না। আমরা লকডাউনে দেখেছি তো, যে লকডাউন হয়ে যাওয়ার পরে নদীতে মাছ এসেছিলো, নদীতে বিভিন্ন ধরনের মাছ, জাল ফেলে, জেলেরা জাল ফেলেও মাছ ধরেছে নদীতে। আমরা চাইছি যে লেদার কমপ্লেক্সে যে জলটা আসছে ওটাকে শোধন করে খালে ফেলা হোক। মানে এর আগে তো কলকাতার ময়লা জল তো আমাদের বিদ্যাধরীতে পড়তো, তখন তো কোনো অসুবিধা নেই। লেদার কমপ্লেক্স যেদিন থেকে হয়েছে সেই দিন থেকেই ওই অ্যাসিডযুক্ত যে জলটা ছাড়ছে ওরা,